বৌমা আমিনা, তবে তুমি শুনে রেখে দাও, দু জাহানের বাচ্চাকে পেছনে দিয়েছো, তার জন্য উটখানা আগে যাই না। জোর কর। হযরতে মা আমিনা কি করেছে বাবা, আমার নবীকে পেছন থেকে নিয়ে বাবা উটের সামনে বসায়া দিয়েছে। যেমনই বসায়া দেওয়া বাবাজি উটখানা আগে বাবা চলতে লেগেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবীকে নিয়ে যখন বাবাজি সামনে বসানো হলো, উটখানা বাবাজি চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি একটা দুই ভাঙড়ি রাস্তা পড়েছে। কি ভাঙড়ি? দুই ভাঙড়ি রাস্তা। যেরকম আপনাদের মোড় যখন ঢুকলাম, একটা ওইদিকে রাস্তা, আপনাদের দিকে রাস্তা। তা আমরা ভাবছি হারে কোনটা দিকে যাবে রে, কিন্তু লোকেশন চালু করে এসেছে। এখন লোকেশন পাওয়া দেওয়া খুব সুবিধা হয়েছে জি। আর লোকেশন যদি না থাকতো তো মনে হয় এখনো ঢুকতে পারতাম আপনাদের গেলায় জি। আপনাদের এলাকায় এখনো ঢুকতে পারতাম না। এই লোকেশনের মাধ্যমে কাউকে জিজ্ঞাসা করে একবার টানা লোকেশন দেখে চলে গেছে, বুঝতে পারেন তো। বাবাজি দুই ভাঙড়ি রাস্তা পড়ে গেছে। আমিনা বলছে, বলো গো মাইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা তো চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা? বাবাজি যখন দাঁড়িয়ে থেকে গেল, আমার দু জাহানের বাদশা বলছো গো মা জাননি কেন যাও না মা, কেন রুখানা দাঁড়িয়ে থেকে গেছে? বাবা হযরতে মা আমিনা বলছে, বলে বেটাও তোমার আব্বা জান আমাকে বিবাহ করে প্রায় 6 থেকে 8 বছর আগে তোমার আব্বা বিবাহ করে আমাকে মদিনা থেকে মক্কা নিয়ে গেছিল। আর তোমার নানির বাড়ি যাই না, আমি চিনতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছি, বলো গো মা জাননি, মা জাননি, ওগো মা তুমি কি রাস্তা চিনতে পারো না? আমার রহমতের নবী, গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতেছে, ওগো মা জাননি, হাজা তারিকাতুল মদিনা, মাগো মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। এই বাবা মা আমিনা বলতেছি, বলো গো বেটা তুমি তো নানির বাড়ি কোনদিন আসো নাই, বেটা তুমি রাস্তা চিনলে কেমনে পারো না? তখন বলতেছো, গো মা জননী আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম, ও মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন মা। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা চিনায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তখন আমার নবীজি বলতেছে মাকে, এখানে কিছু কিছু আমার নবীজি তার মাকে, তিনার মাকে জিজ্ঞাসা করবে কি, শুনেন মন দিয়ে শুনেন। বলতেছে, গো মা জননী আচ্ছা আপনি বলুন, আপনার গর্ভে থেকে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম ও মা কি দেখেছেন বলেন না? হযরতে মা আমিনা বলছে, বেটা তুমি যখন আমার গর্ভে থেকে দুনিয়াতে যখন আসলা গো বেটা, ও গো বেটা তোমার একটা নূর আলা যেন বেরিয়ে আসলো, ওই আলার দ্বারাতে আমি শাম দেশকেও দেখতে পেয়েছি। আচ্ছা বলুন, এবার এখানে যারা বলে নবী আমাদের মতো, একজন ব্যক্তি মৌলবী বলছে যে মৌলবী সাহেব আপনার ইউটিউব ওয়াজ শুনেছি, বলে হ্যাঁ শুনেছেন, তাতে কি হয়েছে? তো আপনি কিছু কিছু ভুলভাল ওয়াজ করেন কেন? বলে কেন ভাই? বলছে যে আপনি বলেন যে নবী আমাদের মতন নয়। আমি যে হ্যাঁ 100 বার বলবো নবী আমাদের মতন নয়, প্রমাণ দেন। ওই ব্যক্তিরা বলছে মনুষ্য নবীর আব্বা ছিল, আমাদেরও আব্বা আছে, নবীর বেটা ছিল, আমাদেরও বেটা আছে, নবীর বেটি ছিল, আমাদেরও বেটি আছে, নবীও খাওয়া দাওয়া করতো, আমরাও খাওয়া দাওয়া করতাম। কি গো উনি তাই বলছে। তা আমি তাকে বললাম যে ভাই নবী আমাদের মতই চলাফেরা করেছি, নবী আমার খাওয়া দাওয়া করেছি, নবীর আব্বাও ছিল, মাও ছিল, বেটিও ছিল, নবীর চাচা ছিল, চাচিয়া ছিল। কিন্তু ভাই তুমি একটা বলো, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করেছিল, আচ্ছা তোমার মাকে জিজ্ঞাসা করবা পাশের এলাকা কি দেখতে পেয়েছে?
তোর মাকে জিজ্ঞাসা করিও। কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন যখন মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, হযরতে মা আমিনা বলছে, বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে তোমার নূরের আলোতে আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছি। আরে নবী আমাদের মতো না, আলাদা। কাকে বললেন যে ভাই আমার নবীজি যখন দুনিয়াতে আগমন করেছে, আচ্ছা বলো আমার নবী দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেছে, আচ্ছা তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি দুনিয়াতে এসেছিলে তুমি কি সিজদাতে পড়েছিলে না প্যাপু করে কান্না করছিলে? কি গো কান্না করছিল? আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যখন বাবা এসেছে রে বাবা, দুনিয়াতে যখন এসেছে আসার পরে সিজদাতে পড়ে গেছে, নবী আমার সিজদাতে কান্না করছে উম্মতের জন্য, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? তুমি বলো তুমি কতবার কেঁদেছো? বলে আমি তো কাঁদি নাই, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায়, বলো গো তোমরা শুনে নাও, তোমার মায়ের গর্ভে থেকে আমরা জন্মগ্রহণ করেছি, পাক না নাপাক? কিন্তু বাবা হাদিস কোরআন উঠিয়ে দেখুন, আমার নবী মুস্তাফা যখন মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করেছে বাবা, বাবাজি তিনি পাক হয়ে দুনিয়াতে আগমন করেছে। কে জানো আমার নবীকে ক্লিক করে দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছি। এই বাবাজি মুসলমান সোনা মানিকেরও বাবা আমি তাকে বললাম, বলে ভাই আচ্ছা বলো না আমাদের শরীরে যে ঘামটা বাড়ায় বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পারছি না মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। এই বাবা আমাদের ছায়া আছে না নাই? কিন্তু নবীজির ছায়া ছিল না। নবী কি আমাদের মতো? আমাদের ছায়া আছে, নবীর ছায়া নাই। আচ্ছা বলুন আমাদের গায়ে মশাতে কামড়ায় কি কামড়ায় না? মাছি বসে কি বসে না? কিন্তু কিতাব উঠিয়ে দেখুন আমার নবী মুস্তাফার শরীর মুবারকি বাবাজি মশাও কামড়াতো না, বাবা মাছিও বসতো না। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই আমার নবী আমাদের মতো নাই রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বাবা ঘোষণা করে দিলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। বুঝেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসুল কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে। আচ্ছা নবীর উম্মত কে গো? কে? আল্লাহ তো ওটাই বলেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলে। তাইলে বাবা বোঝা গেল। চল বাবা আমার নবীজি বলছো গো মা জাননী এটাই হলো মদিনা শরীফ যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি আপনার চলতে লেগেছে বাবা, চলতে 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 মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আমার নবীজি বলছো গো মা জাননী এই জায়গাতে উটখানাকে থামায়া দাও। বলে কেন কিসের জন্য বলো না বলো। বাবাজি হযরতে মা আমিনা বলছে বেটাও এই জায়গাতে উটখানা থামাবো। তখন বলতো গো মা জাননী ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখনই বাবা এই কথা বলেছে বাবা হযরতে মা আমিনা কান্না করতে লেগেছে। বলে বেটা গো তোমার আব্বার কথা মনে পড়ে গেল গো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেল, আমি আর সইতে পারছি না। বাবাজি মুসলমান আমার নবীজি বলতেছে বলো গো মা জাননী ওটাই হলো আমার আব্বা জানের কবর। বেরাদার আমার নবীজি বলছে মা গো মা আমি আমার আব্বার কবরখানা জিয়ারত করতে
যাচ্তেছি। ওগো মা আপনি জায়গাতে আরাম করুন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে তিনার আব্বার কবরের কাছে গেল, বাবা যে জিয়ারত করতেছে। হযরত মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে কতই না আদর করতো, কতই না সহায় করতো। বেরাদার ইসলাম মজা সামারি কিরাম, যখন বাবা যে কথা বলাও, আমার নবী যে আব্বার কবর জিয়ারত করার পরে টুকটু টুকটু করে মার কাছে আগিয়ে আসলো, মা গো আমি আব্বা জানের কবর খানা জিয়ারত করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলতেছে, বলো গো বেটা এবার চলো আমরা যাব সোনার মদিনা, তোমার নানির বাড়ি। আমার নবীর নানির বাড়ি কথা ছিল কি গো? মদিনা শরীফে। জোরে বলো। বলছে বেটা চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকবো, থাকার পর আবার মক্কাতে রিটার্ন যাব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে যাচ্ছে, মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করছে। আমার নবীজি বলতেছে, বলে মা তোমার চোখে পানি কেন গো মা? হযরত মা আমিনা বলছে, বেটা তোমার আব্বার কথা মনে পড়ে যাচ্ছে গো বেটা। তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো, এতটাই মহব্বত করতো। ও গো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমার দিলটা যেন এলোমেলো হয়ে যায়, আমি জানো কেমন কেমন হয়ে যায়। বাবা যে মুসলমান সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে গো মা জাননি কান্না করবেন না, কান্না করবেন না। ও গো মা আপনি যদি কান্না করেন আমি এত কান্না করব। আমার নবীকে নিয়ে বাবা 1 পা 2 পা করে মদিনাতে পৌঁছে গেল। বাবা মদিনাতে প্রায় কমসে কম 2 ঘন্টা বাবা ওয়াজ আছে। বাবা মদিনাতে 1 মাস যখন বাবা কেটে গেল, কেটে যাওয়ার পরে হযরত মা আমিনা বলতেছে, বলো গো বেটা চলো চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হলো, এবার চলো আমরা চলে যাব মক্কা শরীফে। এ ভাইরা ও মা কালা শুনে যান, মা রাতে বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, মাও ও মা জননী গো, হযরত মা আমিনা বলছে বেটা চলো যাই মক্কা যেতে হবে, কেননা আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি 1 মাসের ভিতরে আবার মক্কায় রিটার্ন যাব। জোরে বলেন। যখন এই কথা বলা আমার নবীকে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার উম্মত বান্দা বান্দিরা তোমরা সঠিক রাস্তায় চলাফেরা করো। জোরে বলেন। জি আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? ইগো আজ ফিলিস্তিনি দেখেছেন? আমি যখন এখানে আসছিলাম তো ফেসবুকটা যখন বের করলাম, একটা মহিলাকে মেরে ধরে আপনার একাত্তর করে দিয়েছে, তার কোলে একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটার মুখে রক্ত, ঠোঁট কাটা, গাল কাটা, কান্না করছে, আল্লাহ ফিলিস্তিনকে হেদায়েত করো। জোরে করো। এই ফিলিস্তিনি মুসলমানদের হৃদয়ে নবীর মোহাব্বত ভরা আছে বলে এই যুদ্ধ এখন চলছে। বুঝেছে বাবাজি সোনামানিক? একবার বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলছে যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, যার দিলেতে খোদার ভয় থাকবে, ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আর যারা বাবাজি নামের মুসলমান, খাজেন নাই, নামের বলতে কারা বলেন তো? যারা এই দিকে চলে ওই দিকেও চলে, যাদেরকে বলা হয় গোল আলো। বোঝা গেছে? এই দিকে চলে ওই দিকে চলে, কোন ধরনের কিছু হবে, একদিকে হবে, একটাই মানো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন নাকি গো? আপনি খেতে বসেছেন, খাওয়ার সময় যদি বলেন যে গোশ আছে, মাছ আছে, ডিম আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, আপনি মনে আছে কোনটা খাবার, কোনটা খাবার, কোনটা খাবার, এক হচ্ছে আগে সিদ্ধান্ত করে যে আমি এই জিনিসটাই খাবো, আর বাদ বাকি খাবো না। আর সম্পূর্ণ খেতে গেলে কিন্তু আবার দেখবেন পেট গন্ডগোল হবে। কি গো হবে কি হবে না? তাই বাবা যে একটাই কথা বলবো, আমরা হচ্ছে মুসলমান। এখন এই মোদী সরকার হিন্দু মুসলিমকে ভাগ করে দিচ্ছে। কি গো ভাগ করছে না? করছে না? হিন্দু মুসলমানদের ভিতরে কতটাই মহব্বত মোদী সরকার তো জানে না। হিন্দু মুসলিম
আর হচ্ছে ভাই ভাই, ঠিক কি? তাহলে বাবা যে মুসলমান, এই মোদী সরকার আসার পরে সবকে আলাদা করতে চাইছে। আমি তাকে বলবো, শোনো, কিয়ামত পর্যন্ত তুমি মুসলমানদের পেছে লেগে দূর করতে পারবে না। ইসলাম ধর্ম হলো সত্যি। আল্লাহ বলতেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই সত্যি ধর্ম, আর কোন ধর্ম। বাবা যে সোনা মানিক, তাহলে আসুন আমরা কঠোর হয়ে থাকতে চাই না নরম হয়ে থাকতে চাই? কি গো গরম? বাবাজি, আমাদের ইসলামের শিক্ষাই হচ্ছে এটাই যে মুসলমান আমরা নরম। আজ এই নরম বলে বাবাজি আজ বসে এসেছে। এই ফিলিস্তিনদের মুসলমানদের কেন এত অত্যাচার জানেন? এক সময়তে ইসরায়েলের দলেরা এরা জায়গা বসবাস করার জায়গা পেত না, এখানে ওখানে দৌড়ে বেড়াতো। এই মুসলমানদের দিলেতে দয়া, বলছে ফিলিস্তিন, এই ইসরায়েল ভাই তোমরা কোথায় যাবা, তোমরা এখানে বসবাস করো। ওদের ফান্ডটাকে বড় করে নিয়ে এখন মুসলমানকে আক্রমণ করছে, মুসলমানকে আক্রমণ করছে। এই দুনিয়া কারোর বাবার নয়, এই দুনিয়া হচ্ছে আল্লাহর, জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর। জোরে বলেন। এই দুনিয়াতে সবার থাকার অধিকার আছে না নাই? তে বাবাজি সূরা মানিক, যদি সঠিক মুসলমান হতে চান নামাজ পড়েন। এই রমজান মাস আসছে, আচ্ছা বন্ধু, রমজান মাসে কে কে রোজা রাখবেন না? হাত তুলেন। রাখবে না বলেছে, রাখবে না। আবার ভুল হয়ে গেল নাকি? আচ্ছা আবার হাত তুলেন। আমরা রমজান মাসে কে কে রোজা রাখবো? হাত তুলেন। ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারাও মনে মনে নিয়ত করলেন যে আমরা রমজান মাসে রোজা রাখবো। রাখবেন তো? যাক একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা। সিলিপছি না, সিলিপছি না, পা পড়বে। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ মানে আমার ওয়াদা শেষ নাকি? তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলুন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহু আকবার। सुन्नी का शेर है, बोले ना, जिंदाबाद जिंदाबाद।
তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানে গেরো চল বাবাজি এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো আযাব হবে না আমার নবীজি বলছে বেটা চলো যাই আমরা মক্কা চলে যাব আমার নবীকে বাবা ওটের উপরে চড়ায় দিয়েছেন হযরতে মা আমিনা ওটের উপরে চড়াছেন এদিকে উম্মে আয়মান ওটের লাগাম ধরে বাবা টানতে লেগেছে বাবা টানতে 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 বাবাজি অনেক রোদ পড়তেছি বাবা বাবা ফাঁকা মরুভূমিতে হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো একটা জায়গা যদি আরাম করার জন্য যদি পেতাম আল্লাহ এক আধ ঘন্টা আরাম করার পরে আমরা সোনার মক্কাতে চলে যেতাম বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে রে বাবা দেখুন মা আমিনা দেখতে পেল দূরে একটা বাড়ি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন যেতে লাগলেন যেতে 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 বাবা ওই দরওয়াজায় এই খটখট করে আওয়াজ দিয়েছে ওই ঘর থেকে এক ইহুদি বেরিয়ে এসেছে কে গো তুমি বলে আমার নাম হচ্ছে আমিনা বলে কি ব্যাপার আমার গেটেতে তুমি এসে কেন ঠোকা মারছো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো ভাই ওই দেখো এই উটের উপরে আমার ছোট বাচ্চা বসে আছে তোমার এই বৈঠকখানাতে যদি আমরা একটু বসতে পারতাম তাইলে পরে খুবই আনন্দিত হতো ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তোমার বেটার নাম কি বলো না বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে বলো গো ভাই আমার বেটার নাম হলো আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদর ইসলাম ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তুমি বসো কিন্তু তোমার বাচ্চা কে এই বৈঠকে বসতে দেব না মা আমিনা চোখের পানি ফেলায় বলতেছি বলো গো ভাই ওই বাচ্চা ছেলেটা তোমার কি দোষ করেছে বলো না তখন ইহুদিটা বলতেছে বলো গো আমিনা আচ্ছা তোমার বেটার আব্বার নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ আচ্ছা তোমার শ্বশুরের নাম কি বলে আব্দুল মুতালিব বলো গো আমিনা ইনি হবে আখেরি জামানার নবী তিনি যখন বড় হবে আমাদের ইসলামটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনারটাকে প্রচার করবে তার জন্য উনাকে উঠতে দেওয়া হবে না হযরত মা আমিনা বলছে ভাই আমার বেটাকে যখন বসতে দেবে না আমিও তোমার বৈঠকে বসতে চাই না বাবাজি আমার নবীকে টুকটু করে বাবা নিয়ে যেতে লাগলো বাবা নিয়ে যেতে যেতে মাকামে আবু আবা জায়গাতে আবার পৌঁছে গেল আমার নবীজি বলছে মা গো আমরা মক্কাতে যাব গো মা জননী ও মা জননী তুমি যাওয়ার সময় আমার আব্বা জানের আরেকবার কবরখানা জিয়ারত করেনি বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদর ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে চলে এসো বেরাদর ইসলাম মাদান সামানিকরাও যখন আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি যেতে লাগলেন যেতে বেরাদার মাদান সামানিকরাম ও মা বোনেরা ওগো আমার ভাইরা শুনে যান আমার নবীজি আব্বা জান কবর জিয়ারত করতেছে এদিকে মা আমিনা একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে কি করছে
আরাম করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলে, ওগো ইসরাইল যাও যাও যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। এ ভাইরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গাও, অন্ধকার কবর এমন একটা বড় জায়গাও ভাইরে। যদি ইমানদার হওয়া যায় কবর শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হয়ে গেলে কবরে জ্বালা যন্ত্রণায় পাওয়া যাবে। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। জোরে হবে না? ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তেরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, আপন জনের কান্না তুমি যতই শুনতে পাবে, কি গো, আপন জনের কান্না তুমি যতই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাব তোমার মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। এ দেখেন বাবা, এখানে লেগেছে সূরা মুলুকের 2-1 আয়াত, বাংলা ব্যাখ্যা করুন বাবাজি। আবার কোনটা শুনবো? এটা আগে করুন ব্যাখ্যাটা মেয়েদের জন্য, 2-1 আয়াত নিয়ে, তারপরে কমিটির বর্তমান কি একই মুখে 3 কথা 4 কথা বললে হয়, যে কোনো একটা বলতে হবে বাবাজি। সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, আপনাদের সূরা মুলুক যে সমস্ত মা বোন আছেন, যদি ওই সূরা মুলুক যদি আমল করতে পারেন, একজন মহিলা সূরা মুলুক আমল করত নাকি গো? সূরা মুলুক আমল করত। আচ্ছা, আপনারা ডিসিশন করুন কোনটা শুনবেন কোনটা বাদ দেব। হ্যাঁ, बाबा जी मुसलमान भाईरो ए सुना मानिकेरा अल्लाह पाक अल्लाह ताला बोलते छो गो आमार बंदा बंदी रहो তোমরা সকলেই জান্নাতকে ভয় করো। কাকে ভয় করো? জান্নাত।
এই জাহান্নামকে ভয় করো। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জাহান্নামকে ভয় করে চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, একজন মহিলা সূরা মুলুক বাবা তেলাওয়াত করতো। সূরা মুলুক বাবা একদিন নয় দুদিন নয় বাবাজি 40 দিন আমল করেছে। 5 মিনিট বলে দিয়ে এটা দিয়ে ছেড়ে দেব। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, সূরা মুলুক বাবা আপনার কিনা একদিন না দুদিন না 40 দিন আমল করেছে। মহিলাটা বাবা 40 দিনের পরে মারা গেছে। মহিলাকে বাবা সবাই দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছে। বাবাজি মুসলমান, একজন ব্যক্তি কবর জিয়ারত করতে গেছে। বাবাজি ওই মহিলার কবর থেকে জানো বাবাজি খুশবু বেরোতেছে, খুশবু বেরোতেছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরা, যখন খুশবু বের হয়ে যাবা সমস্ত গ্রাম মানুষদেরকে ডেকে নিয়ে এসেছে। বলো তোমরা শুনে নাও, এই কবর থেকে জানো একটা সেন বাড়ি আসতেছে। বাবাজি একজন আল্লাহর নেক বান্দাকে বলা হলো, ভাই এই মহিলাটা দুনিয়াতে কি কাজ করতো? বাবা আল্লাহর নেক বান্দা বলল, এ দুনিয়ার মানুষেরাও তোমরা শুনে নাও, এই মহিলাটা সূরা মুলুক আমল করতো ফজরের নামাজের পর। ওই মহিলা সূরা মুলুক আমল করতে 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 যেদিন 40 দিন হয়েছে তার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে ওই মহিলাটা যখন কবরে গেছি, ওই মহিলার কবরের লাশটা যেন টাটকা হয়ে আছে। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, ও মা জননী, সকাল বেলাতে আপনারা পড়ুন সূরা মুলুক, সূরা ইয়াসিন এবং সূরা রহমান পড়ুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে কোনো শয়তান ঢুকবে না, ওই বাড়িতে বাবা যে কোনো রকমের ব্যারাম ঢুকবে না, ওই বাড়িতে কোনো রকমের অসুবিধা হবে না, ওই বাড়িতে কোনো রকমের বাবা ব্যারাম হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননীরা, এখন তো মা বোনেরা কোরআন পড়াইটা ভুলে গেছে। এই কোরআন পড়ে আপনাদের বাড়ি বউরা পড়ে গো? সকাল বেলায় কোরআন পড়বে যে মহিলা, ওই মহিলার চেহারা বাবা যে আপনার নূরের তাজাল্লিতে হবে। জি, এই সূরা মুলুক যদি পড়ে বাবা শয়তান প্রবেশ করতে পারে না। সূরা মুলুক যদি আমল করেন বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মায়। সূরা মুলুক যদি পড়েন টাকা পয়সার অভাব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর বলতেছে, ও গো বান্দা বান্দীরা, তোমরা ফজর নামাজের পরে সূরা মুলুক পড়বে, ইশার নামাজের সময়তে সূরা ওয়াকিয়া পড়বে। সূরা ওয়াকিয়া যারা আমল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সকলে বড় লোক হয়ে যাবা, তোমাদের টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি গোপনীয় আমল করতে চাও, গোপনীয়তে যদি ধনী হতে চাও, একটা আমল আছে। শুনতে রাজি আছেন? জি, যারা যারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর গোপনীয় আমলটা করবেন। আপনাকে গোপনীয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা ধন দৌলত দিবে, টাকা পয়সা দিবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। কিন্তু বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। ঠিক আছে? জি, আপনি যখনই ওযু অবস্থা থাকবে, নামাজের হালাতে গেলেন, আপনি হয়তো 101 বার বা আপনি 200 বার বা 300 বার 400 বার যতবার পারবেন আপনি পড়বেন কি ইয়া গানিয়ু। কি পড়বেন? ইয়া গানিয়ু। ইয়া গানিয়ু মানে হলো বাবাজি, বাবাজি বড় জোরে বলুন আল্লাহর নামে ইয়া গানিয়ু। যারা এটা আমল করবেন আল্লাহ বলতেছে যারা এই আমলটা করবে তাদের জীবনে টাকা পয়সার অভাব হবে না। যারা সূরা ওয়াকিয়া পড়বে তাদের জীবনেও টাকা পয়সার অভাব হবে না। যারা সূরা মুলুক পড়বে সকাল বেলায় তাদের বাড়িতে অশান্তি হবে না। যারা সকাল বেলায় বাবা বাড়িতে সূরা ইয়াসিন পড়বে তার শরীরের লাশ বাবাজি তার কবর পচবে না। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে বাবাজি মুসলমান আসুন আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, সঠিক রাস্তা বেছে নিন আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, ওটাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যে মা আমিনার জীবনটা রেখেছিলাম আবার শুরু করব, দূর বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, হযরতে মা আমিনা বাবা যখন বসে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলে, ওগো ইসরাইল যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। আমার নবীজি বাবাজি আব্বার কবর জিয়ারত করতেছে, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে, বলে আল্লাহ গো, এখন যদি মা আমিনা জানটা যদি কবজ করে নে, আমার নবী যে বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তালামুন, ওগো আমার ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন হযরতে মা আমিনার জানটা কবজ করার জন্য বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বাবাজি মা আমিনার জানটা কবজ করে নেওয়া চলে গেল। মা আমিনা বাবা গাছে হিলানা দিয়ে বাবা শুয়ে আছে। আমার নবীজি এক পা দুপা করে বাবা মা আমিনার কাছে এসেছে, আসার পরে বাবাজি মার কাছে আপনার বসে আছে। বাবাজি আমার নবীজি মনে মনে বলতেছে, বলে আল্লাহ গো, আমার মা জননী অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, আমার মা হয়তো একটু শরীর পক্ষে পেরেশানি হয়ে গেছে, একটু আরাম করুন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে মাকে জাগ্রত করে মক্কাতে নিয়ে চলে যাও। জোরে বলে বাবা যে আমার নবীজি মা আমিনার সামনে বাবা বসে আছে রে বাবা। 1 ঘন্টা যখন হয়ে যায়, 2 ঘন্টা যখন বাবা হয়ে যায়, আমার নবীজি মা মা করে বাবা ডাকে, মা আর সারা দেয় না, মা মা করে ডাকে সারা দেয় না। আমার নবীজি মা আমিনার লাকে হাত দিয়েছে, বাবা লাকে তো নিঃশ্বাস নাই, ও মা জননী মা কথা কেন বলো না? উম্মা আইমান বলছে, বলে নবী গো, আপনার মা দুনিয়া থেকে অন্ধকার করে চলে গেছে গো নবী। আমার নবী দিকে দেখে দি বলছে, গো আইমান, আমার মার সাথে আমি গেলাম সোনার মদিনাতে, আমার নানির বাড়িতে 1 মাস থাকলাম গো আইমান, আবার মাকে এই জায়গাতে আমি হারাইয়া দিলাম। ও মা কে খাইয়ে দিবে গো মাও, কে পড়িয়ে দিবে গো মাও, ও গো মা কে আদর করায়া দিবে গো মাও। বেরাদ ইসলাম মাদাস মানে গেরাও, উম্মা ইমান বলছো গো নবীজি আপনি কান্না করবেন না, কান্না করবেন লো। ও যুবক ভাই, রাজাদের দুনিয়াতে মা নাই রে ভাই, আপনাদেরকে বলবো সকাল বেলাতে যান মায়ের কবরখানা জিয়ারত করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার মাকে জান্নাতি বানায়া নেবে। যা দুনিয়াতে আব্বা নাই, ও ভাইরা আব্বার কবরখানা জিয়ারত করতে যাও, বেরাদ ইসলাম তারাও খুশি হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুনিয়া থেকে যখন বাবা বিদায় নিল, বাবা আমার নবীজি কে বলতেছে, বলো গো উম্মা ইমান, হে উম্মা ইমান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার আব্বার কবরের পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করো। বাবা যে আমার নবীজি হাউ হাউ করে কান্না করে বলো, উম্মা ইমান, আমি আমার মাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না, আমার দাদাকে কি জবাব দেব? বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন মা আমিনার লাশখানা বাবাজি মাকামে আবু আবা জায়গাতে বাবাজি যখন দাফন কাফনের ব্যবস্থা করা হয়ে গেল, আমার নবীজি মার পায়ের দিকে বাবা মাথা কান লাগায়া কান্না করতেছে। বেরাদার উম্মা ইমাম বলছে, নবী গো আপনি তাড়াতাড়ি করে চলুন, আমাদেরকে মক্কাতে পৌঁছাতে হবে। মক্কাতে
পৌঁছাতে হবে, তাড়াতাড়ি করে চলুন। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকের, যখন বাবাজি কথা বলাও, বেরাদার আমার নবী মার কবরের দিকে তাকায়। উম্মে আয়মান নবীজির হাত মোবারকটা ধরে বলছে, নবী গো, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। ও গো নবীজি, আজকে আপনার মা চলে গেল, আজকে হয়তো কালকে আমারও মারা যেতে পারে। এইরকম ভাবে একটার পর একটা সিরিয়াল হবে, দুনিয়া থেকে সবাই বিদায় নিবে গো নবী, আপনি চলুন মক্কাতে চলুন। বাবা উম্মে আয়মান নবীজির হাত ধরে বাবা টানতেছে, আমার নবীজি মার কবর দিকে বাবা তাকায়া চোখের পানি ফেলায় এক পা দুপা করে বাবা মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, মক্কাতে যখন বাবা পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব উম্মে আয়মানকে বলতেছে, বলো গো উম্মে আয়মান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মে আয়মান কিন্তু মাথাটা বাবা নিচু করে আছে। আল্লাহ কি জবাব দেব? আমার নবীজি মাথাটা নিচু করে আছে রে বাবা। উম্মে আয়মানকে বলছে, উম্মে আয়মান কথা বলো না কেন? আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে আয়মান মুখ কানা তুলে বলতে, বলো গো হুজুর, আপনার ছোট বৌমা আমিনা যেখানে চলে গেছে, মক্কাতে আর দ্বিতীয়বার আসতে পারবে না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো উম্মে আয়মান কি খবর শোনালাও? আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামে ব্যবসা করতে গিয়া খুঁজে খুঁজে পায় না। তবে তোমরা শুনে নাও, আমার ছোট বৌমা আমিনা চলে গেল, আমার নবীজির কি অবস্থা? ও পোতা মুখ কানা তুলো গো, আমার নবীজি যখন মুখ মুবারকটা তুলেছে বাবা, আমার নবীজির দুই চোখ মুবারকে বাবা জল। বাবার আমা বোনেরাও, আমার নবীজি বলছে, দাদা গো, আমার মা নাই আব্বা নাই, আমি যে বড় এতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা দুঃখ নিও না, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মা নাই, ওগো পোতা আমি তো তোমার দাদু জানা যে তুমি আমার সাথে ভাতে হাতে সব সময় থাকবো, কোনো টেনশন নাই। আমার নবী যে চোখের পানি ফেলায় বলছো, গো দাদু জান, যে মা জননী আমাকে আদর করে খাইয়ে দিত গো দাদু, যে মা জননী আমাকে রাত্রে বেলায় কত কষ্ট করে বুকের উপরে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু গো দাদু জান, আজকে তো আমার মা নাই, কে আদর্শ করে দেবে? আব্দুল মুত্তালিব কলিজাতে লাগায়া নিয়েছে বাবা। আমার নবীজি এত কেঁদে কেঁদেছে, আমার নবীজির চোখ দুখানা বাবা লাল হয়ে গেছে। লাল যখন বাবা হয়ে যাওয়া, আব্দুল মুত্তালিব বলছে, গো পোতাও, কাল সকাল বেলাতে একটা গির্জা ঘরে নিয়ে যাব। বলে, পোতা গো, তোমার চোখটা লাল হয়ে গেছে, একটু ফোঁপা দিয়ে দেব, তোমার চোখের লালটা কেটে যাবে। সকাল যখন হয়ে গেল, আমার নবী মুস্তাফা বাবা মা জন্য কান্না করতেছে রাস্তাতে বসে বসে। তা কবে বলতেছে, রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া ইলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া ইলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে গো তোমরা, তাড়াতাড়ি করে গো তোমরা, নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাত ফুরালো দিন ফুরালো, রাত ফুরালো দিন ফুরালো,
আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরো সের পায়া হিলে রে। আরে সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। যারা নাবে গোলাম হবে যাবে তারা জান্নাতে, আরো সে পায়া হিলে রে। জোরে বলো। আব্দুল মুতালিব বলতেছে, বলো গো আমার পদ, তবে এক কাজ করো না, চলো তুমি মার জন্য কেঁদে কেঁদে চোখ লাল করেছো, এক রাহেবের কাছে চলো, এক আল্লাহওয়ালা ব্যক্তির কাছে চলো। আমার নবীকে নিয়ে বাবাদের টুক 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 করে বাবা গির্জা ঘরের দিকে বাবা নিয়ে গেল। ওই গির্জা ঘরেতে বাবাজি আরাম করতেছে একজন আল্লাহর নেক বান্দা। নবীকে নিয়ে ওই গির্জা ঘরের গেটের কাছে দাঁড়িয়ে 1 ঘন্টা হয়ে যায়, গেট খুলে না, 2 ঘন্টা হয়ে যায়, গেট খুলে না। বাবা যে কমসে কম 3 ঘন্টা পরে গেট খুলেছে, যে আল্লাহর নেক বান্দা আছে এমন ভাবে আপনার আসতেছে, মনে হচ্ছে বাবা গোসল করে সুরমা লাগিয়ে আতর মেখে বেরোচ্ছে। আব্দুল মতো যে তোমার গেটের কাছে আমি 3 ঘন্টা ধরে আমার পোতা কালিয়া দাঁড়িয়ে আছি, তুমি 3 ঘন্টা পর গেট খুললে কেন? আল্লাহ বান্দাটা